নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। অবশ্যই ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে। ইস্ট বেঙ্গলের কি পরিকল্পনা রয়েছে, আজ মিটিং রয়েছে, অস্কার কেন দেশে ফিরল, বিনো জর্জ কি মোহনবাগানে যাচ্ছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো ফ্রেন্ডলি ম্যাচ হলেও কিন্তু খুবই একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেয়েছি, যেখানে জামাইকার মুখোমুখি হয়েছিল আমাদের ব্লু টাইগার্স। আমরা ম্যাচ হেরেছি, আমরা সেরকমই ফুটবল খেলেছি, সেই কারণে ম্যাচ হেরেছি। আমাদের থেকে বহু গুণ এগিয়ে কিন্তু রয়েছে এই জামাইকা। তারা যা ফুটবলের যা ধরন দেখালো, তারা যা তাদের স্কিল দেখালো, জাস্ট অসাধারণ লাগলো। এবং আমাদেরও ব্যাড লাগ যে আমরা গোলগুলোকে যেভাবে নষ্ট করলাম। হ্যাঁ, রহিম আলীর কাছ থেকে আমরা গোল হয়তো কিছু কিছু জায়গাতে দেখেছি, কিন্তু যেই জায়গাতে রহিম আলী ওই সেকেন্ড হাফের প্রথমের দিকে মিস করলো, মানে খুব খারাপ লাগলো। ওখান থেকে অন্তত একটা গোল আসতেই পারতো, তাহলেও সেই মুহূর্তে 1-1 হলে পরে কি হতো তো জানি না, কিন্তু 1-1 আমরা করে দিতে পারতাম। তো সেখান থেকে গোলের চান্স মিস হয়েছে। এরপরেও দু একটা ক্ষেত্রে চান্স এসেছিল, রহিম আলীকে স্ট্রাইকার রেখে ভাবা হয়েছিল যে হয়তো ভালো কিছু হবে, কিন্তু সেরকম কিছু হলো না। এবং রায়ান উইলিয়ামসের বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা পরবর্তী সময় চাপ হয়েছিল। তারপরও বলবো, এই জামাইকা দলের বিরুদ্ধে আমি তো ভেবেছিলাম হয়তো 4-5টা গোল খেয়ে যাব, সেখানে অন্তত 2টো গোল খেয়েছি। আমরা গোলের চান্স ক্রিয়েট করেছিলাম, করতে পারিনি, সেটা খারাপ লাগার বিষয়, কিন্তু আমাদের দল যে পারফরমেন্সটা তুলে ধরেছে সত্যি অসাধারণ ছিল। তো তোমরা কীরকম ম্যাচ এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু প্রচুর এখন খবরাখবর তোমরা পাবে, কারণ সেরকমই বাজার চলছে। চ্যাম্পিয়ন দল, এবং অবশ্যই ইস্টবেঙ্গল যেভাবে এই বছরটা তাদের লাস্ট সিজনটা কাটালো, সেখানে সিএফএল চ্যাম্পিয়ন, সাব চ্যাম্পিয়নশিপে মহিলা দল চ্যাম্পিয়ন, কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন, এমনকি আইডব্লিউএল চ্যাম্পিয়নের সাথে সাথে ইস্টবেঙ্গলের পুরুষ দল আইএসএল চ্যাম্পিয়ন। তো একটা বছরের মধ্যে এতগুলো ট্রফি আনা মুখের কথা নয়, তো সেটা ইস্টবেঙ্গল কিন্তু করে দেখিয়েছে। তো সেই রকমভাবেই দলকে আরও সাফল্য এনে দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু মিটিং চলছে। হ্যাঁ, রোজের মিটিং চলছে। কয়েকদিন আগে অস্কার ব্রুজনের সঙ্গে ইমামির একটা মিটিং দেখেছি, কালকে সারা দিন ম্যারাথন মিটিং চলেছে, এবং আজকে বোর্ড মিটিং রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল এবং ইমামি তারা এবার মিটিংয়ে বসতে চলেছে যে ঠিক কীরকম পরিকল্পনা হবে। হ্যাঁ, ইমামি থাকছে না যদি কোথাও শোনো, সম্পূর্ণ ভুল কথা, কারণ এখনও পর্যন্ত ইমামির আরও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো সেক্ষেত্রে ইমামি থাকছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। এবার ইস্টবেঙ্গলের তো দল এত ভালো পারফরমেন্স করেছে, মহিলা দল সাথে পুরুষ দল, তো সবাই কিন্তু এশিয়ার মঞ্চে খেলবে, সেরকমই একটা দল গঠন দরকার। তো ইমামি ঠিক কী রকমভাবে ইস্টবেঙ্গলকে হেল্প করবে সেই নিয়ে একটা পরিকল্পনা, যে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই ক্লাব অফিসিয়ালরা থাকবে এবং ইমামির লোকজন থাকবে, এবং তারা কিন্তু মিটিং করবে। এবং যতটুকু আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে, যে ইস্টবেঙ্গলের ফুটবল দল মানে পুরুষ ফুটবল দলের কি হবে না হবে সেই নিয়ে পরিকল্পনা। কারণ মহিলা ফুটবল দলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই তোমরা বেশ কিছু সাইনিংয়ের খবরও শুনতে পেয়ে যাবে, কারণ তাদের কাজ করতে শুরু করে দিয়েছে। এবং ইস্টবেঙ্গলের মহিলা দলটা সম্পূর্ণভাবে কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব থেকেই চালানো হবে, সেক্ষেত্রে ইমামির খুব একটা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে অন্যান্য ব্যাপার স্যাপার দিয়ে কিন্তু মহিলা দলকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে চালানো হবে, কিন্তু পুরুষ দলকে আরও ঢেলে সাজানো হবে। কারণ অস্কার ব্রুজন যেরকম প্ল্যানিংয়ের কথা বলে গেছে, তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছিলাম যে মোটামুটি দলে 3জন বিদেশি প্লেয়ারের পরিবর্তন, নতুন 3জন প্লেয়ার আনা হবে, এবং তার সাথে অন্তত কমপক্ষে 4 থেকে 5জন ভারতীয় প্লেয়ার, এবং কিছু ট্রান্সফার ফি দিয়েও হয়তো প্লেয়ারকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গলকে আরও শক্তিশালী করার কথাই রয়েছে। তো সেই নিয়েই মিটিং রয়েছে, আজই মিটিং হবে। মিটিং যেরকমটা হবে, যা আপডেট আসবে জানতে পারলে জানিয়ে দেব, না জানতে পারলেও তোমাদের রাতের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যে মিটিংয়ে কি হলো। এবার আজকে যে ব্যাপারটা উঠে এসেছে, যে অস্কার সে কিন্তু ভারত ছেড়ে এবার স্পেনে রওনা দিয়েছে, সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন, তাহলে হয়তো অস্কার ছেড়ে চলে যাচ্ছে। আরে
কন্ট্রাক্ট তো অস্কারের শেষ হচ্ছে এবং এই মরশুমও তো শেষ, এবার তো একটুখানি ছুটি দরকার। প্লেয়াররা তো কবেই যে যার দেশে ফিরে গেছে, যে যার মতন সময় কাটাতে চলে গেছে, সেখানে অস্কার এতদিন দলকে নিয়েই ভেবে গেছে, এবার কিন্তু তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সে কিন্তু দেশে ফিরছে। আগামীকাল কিন্তু রয়েছে অস্কার ব্রুজনের জন্মদিন, তো পরিবারের সঙ্গে কিন্তু স্পেশাল দিনটা সে কাটানোর জন্যই মূলত স্পেনে ফিরে গেছে। খুব একটা বেশি দিন কিন্তু স্পেনে হয়তো তার থাকা হবে না, কারণ দলকে তৈরি করতে হবে, প্রি সিজন করতে হবে, সামনে টুর্নামেন্ট রয়েছে এবং ডুরান্ট হয়তো তার আগেই শুরু হয়ে যাবে, তারপর এএফসির ম্যাচ রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে খুব বেশি দিন অস্কার ব্রুজন স্পেনে থাকতে পারবে না। তো অস্কারকেও খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সেই জন্য অস্কার কিন্তু দেশে ফিরে গেছে। এবার অস্কার তার যা যা প্রয়োজন, যে রকমভাবে পরিকল্পনা করা দরকার, সমস্ত কিছু কিন্তু ইমামির সঙ্গে আলোচনা করে তার যেটা কথা জানিয়ে গেছে। এবার ইমামি যদি তার শর্তগুলো পূরণ করতে পারে, হ্যাঁ আর্থিক টাকা ফাঁকা বাড়াচ্ছে, এবার অনেক জায়গা থেকে শুনবে প্রচুর টাকা চেয়েছে অস্কার, একদম ভুল কথা। তার যে স্যালারি পাচ্ছিল তাতে সে খুবই খুশি, সেই নিয়ে কোনো দরকার নেই। দরকার হচ্ছে দলকে আরও বেশি শক্তিশালী করা, সেই জন্য অস্কার যেগুলো অস্ত্রশস্ত্র চেয়েছে, মানে প্লেয়ার চেয়েছে, সেগুলো ইমামি দিলেই কিন্তু অস্কার থাকতে তার কোনো রকম সমস্যা নেই। এবং অস্কার থাকলে ইস্টবেঙ্গল কিন্তু অনেক অনেক বেশি আরও শক্তিশালী হবে, কারণ এই দলটা অস্কারের তৈরি দল, স্বপ্নের দল। এই দলকে আরও শক্তিশালী করতে চাইবে ম্যানেজমেন্ট, তো সেই নিয়েই কিন্তু আজকে জরুরি মিটিং রয়েছে এবং অস্কার এই কারণেই দেশে ফিরে গেছে, এছাড়া কিন্তু কোনো রকম ব্যাপার স্যাপার নেই। তো এবার যেটা ব্যাপার স্যাপার উঠে আসছে, যে অস্কার ব্রুজনের ব্যাপারটা তো নয় গেল, কিন্তু বিনো জর্জ যে কিন্তু ব্যাক টু ব্যাক সিএফএল চ্যাম্পিয়ন করেছে, তার কি ভবিষ্যৎ? বিনো জর্জেরও ভাই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে। এবার বিনো জর্জকে নিয়ে আজকে বেশ কিছু জায়গা থেকে তোমরা শুনবে যে মোহনবাগানের নজরে রয়েছে, হেন তেন। ডেফিনেটলি মোহনবাগানের নজরে রয়েছে, এটুকু আমিও তোমাদের বলছি, মোহনবাগানের কিন্তু নজরে রয়েছে বিনো জর্জ, কারণ এত সাকসেসফুল একজন কোচ কম বাজেটের মধ্যে যেভাবে টিমকে এনে সাকসেসফুল করেছে, 2 বছর চ্যাম্পিয়ন, তার আগের বছর রানার্স আপ, তো অসাধারণ কিন্তু সময় কাটাচ্ছে কিন্তু বিনো জর্জ ইস্টবেঙ্গলে। এবং এরকম একজন কোচকে কেনই কেউ চাইবে না, চাইবে। এবার বিনো জর্জ কিন্তু সে চায় ইস্টবেঙ্গলেই কন্টিনিউ করতে, কারণ ইস্টবেঙ্গলকে যেভাবে সাফল্য এনে দিয়েছে, জয়ের হ্যাট্রিক করার সুযোগ কিন্তু বিনো জর্জের কাছেও থাকবে। এবং সামনে আসন্ন মরশুম শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই, তো সব কিছু ঠিকঠাক থাকলে 25 তারিখ, মানে আর 1 মাসও সময় নেই, তার মধ্যেই কিন্তু সিএফএল শুরু হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু সে দল গঠনও করতে চাইছে। এবার আজকের মিটিংটা এই কারণেই গুরুত্বপূর্ণ, সেখানে বিনো জর্জের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে, যে বিনো জর্জকে ঠিক কীরকম চুক্তি দেওয়া হবে, আবারও কি দীর্ঘমেয়াদী চুক্তি নাকি 1+1 ইয়ারের চুক্তি দেওয়া হবে, কি দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হবে। আমার তো মতে বলে বিনো জর্জকে রেখে দিক, যেভাবে সে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে নিয়ে সাফল্য এনে দিয়েছে এবং যেভাবে সে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করেছে, সেখানে আমরা স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে কাজ করতে দেখেছি, সেখানে আমরা কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে কাজ করতে দেখেছি এবং সেখানে অস্কার ব্রুজনের সঙ্গেও কিন্তু খুব ভালো কাজ করেছে, তাকে রেখে দেওয়াটা ডেফিনেটলি প্রয়োজন। এবং বিনো জর্জ থাকলে বিনো জর্জের বেশ কিছু পছন্দের প্লেয়ারও থাকবে। কালকে তো তোমরা শুনেই নিয়েছিলে, আমি ভিডিও দেওয়ার পর আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম, যে আমার কাছে তো তখন পর্যন্ত খবর ছিল যে কোনোভাবে জেসিনটিকে কোনো জায়গায় সাইন এখনও করেনি, কিন্তু তারপর কিছু জায়গা থেকে এরকমটা রটিয়ে দেওয়া হয়, সাইনিং হয়ে গেছে। আবার সেই যেটা বললাম, যে এখন মোহনবাগানের কিছুটা প্ল্যানিং হতে চলেছে, যে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট করে দেওয়া, কারণ সমস্ত প্লেয়ার, কোচ থেকে শুরু করে সব কিছু তারা নিয়ে নিতে চাইছে। ব্যাপারটা অতটাও কিছু নয়, এগুলো এরকম সময় এগুলো চলবে, কিন্তু সন্ধ্যার দিকে সেই ব্যাপারগুলো আরও আস্তে আস্তে ক্লিয়ার পিকচার আসে। এবং রাতের দিকে তোমাদের জানিয়ে দিয়েছিলাম জেসিনটিকে এখনও পর্যন্ত কোনো জায়গায় সাইন করেনি, ফ্রি প্লেয়ার হচ্ছে, তাকে তো নেওয়ার ব্যাপারে অনেক ক্লাব কথাবার্তা বলছে, সেটা তো স্বাভাবিক, সেটা তো অস্বাভাবিক ব্যাপার কিছু নেই। তাকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগের কিছু ক্লাব নেওয়ার চেষ্টা করছে, আমি বলে দিচ্ছি। গোকুলাম কেরালা একটা ভালো অফার দিয়েছে, নাও এই নিয়ে কথাবার্তা বলতে শুরু করে দাও, যে গোকুলাম কেরালায় সাইন করে দিয়েছে, কোথাও সাইনিং হয়নি, সে অপেক্ষা করছে যে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কি অফার তার কাছে আসে এবং তারপর সে ফাইনাল সিদ্ধান্ত নেবে। এবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রাখবে কিনা সেটা নিয়েও ডাউট আছে, যেটা বলেছিলাম তার একটা চোরা চোটের কারণেই কিন্তু এখনও পর্যন্ত তাকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি, তা নাহলে অনেক আগেই এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন ইস্টবেঙ্গল সেরে নিত। তো আজকের দিনটা খুবই জরুরি দিন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গলের পরিকল্পনা কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেইটা অনেক কিছুই নির্ধারিত হয়ে যাবে। তো আশা করছি সব কিছু যেন ঠিক হয়, তাহলেই ভালো। তো তোমরাও আশা করে থাকো যেন সব কিছু ভালো হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করো যেন ভালোই হয়, তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো সামনের দিকে হতে পারে, সেটুকুই খবরাখবর রয়েছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।